সালকিয়া হিন্দু স্কুল উচ্চ ও ইউনিট 2 আজ 125তম বর্ষপূর্তি হলো। আর এই নিয়ে এই স্কুল প্রাঙ্গণে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের মহারাজ ও রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ও 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনজিত রাফেল। এই স্কুলের বিশেষত্ব হলো 2000-এরও বেশি ছাত্র এই স্কুলে পঠন পাঠন করে, আর এই কারণে হাওড়ার গর্ব হয়ে দাঁড়িয়েছে সালকিয়া হিন্দু স্কুল। জানালেন, মাধ্যম যাই হোক না কেন স্কুল স্কুলই হয়, আর স্কুলের শিক্ষক যদি যত্ন সহকারে ছাত্রদের পড়াশোনা করান তাহলে সেই স্কুলের রেজাল্ট ভালো হতে বাধ্য। আর এই হিন্দু স্কুল এই ছাত্রদের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছে শিক্ষকরা, তা পরীক্ষার ফলস্বরূপ দেখা যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে। আজকের দিনে বাবা মারা চান তার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক, সেই জায়গায় দাঁড়িয়ে সালকিয়া হিন্দু স্কুলের ছাত্রের সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে বই কমছে না। কারণ একটাই, শিক্ষক ও ছাত্রদের মেলবন্ধনে রেজাল্ট বলছে যে স্কুলে পড়াশোনা করানো হয়। আর বাবা মা থেকে বড় পৃথিবীতে ভগবান কেউ হতে পারে না। বাবা মাকে ভালোবাসতে হবে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করতে হবে আর ফুটবল খেলতে হবে। এই মাঠে খেলিস তো তোরা, আমি সাজিয়ে দেবো আর গোল পোস্টে জাল লাগিয়ে দেবো, সকাল থেকে খেলবি। আমাদের বিধায়ক কিন্তু নিজে খুব ভালো ফুটবল খেলতো না। ব্যাপার হচ্ছে আজকে স্কুলের 125 বছর পূর্তি অনুষ্ঠান হলো এবং স্কুলের জমি যিনি দান করেছিলেন তার মূর্তি প্রতিষ্ঠা হলো এবং স্কুল প্রায় 2000-এর উপর ছাত্রছাত্রী আছে, তো সুতরাং স্কুল ভালোভাবেই চলছে। আমরা স্কুলের কথা ভাবছি, স্কুলের আরও ভবিষ্যতে যাতে উন্নতি হয়, স্কুলে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো কেটে যায়, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এখনও কিছু স্কুল আছে হাওড়া কেন সারা রাজ্যে, যে স্কুলের তাদের শিক্ষার মান, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা এই স্কুলকে এগিয়ে নিয়ে চলেছে। যেমন বিবেকানন্দ ইনস্টিটিউশন, যেমন রামকৃষ্ণ শিক্ষালয়, তারা সুন্দরী, ভবানী গার্লস, হিন্দু গার্লস, এখানে হাওড়া জেলা স্কুল, হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল, এই সালকিয়া হিন্দু স্কুল, সালকিয়া এস হাই স্কুল, এরা বহু স্কুল আছে যে স্কুল তাদের শিক্ষার মান, তাদের আন্তরিকতা, শিক্ষক শিক্ষিকাদের অধ্যাবসায়, তার জন্য এখনও তাদের ছাত্রছাত্রীর কোনো অভাব হয় না। কারণ শিক্ষার মানের উপর মানুষ বিশ্বাস করে যে শিক্ষার মান। বহু স্কুল বন্ধ হয়ে গেছে, আমাদের অনেক তৎকালীন রাজ্য সরকারের অনেক ত্রুটি আছে, ভুল ছিল। মাতৃদুগ্ধ এই স্লোগান দিয়ে তারা ইংলিশ মিডিয়াম তুলে দিয়ে ইংলিশ থেকে করেছিলেন, বাংলা মাধ্যম স্কুলগুলো থেকে ইংরেজি তুলে দেওয়া এবং স্কুলগুলো থেকে এইগুলো অনেক ক্ষতি করেছে আমাদের। পরবর্তীকালে নিশ্চয়ই ভাবনার পরিবর্তন হবে। আমি মানুষদেরকে অনুরোধ করি যে বাংলা মাধ্যম স্কুল পড়ে আমরা পৃথিবীতে বহু প্রতিষ্ঠিত মানুষ আছেন। আমরা যখন দেখি সান্তা ক্লারার, আমেরিকার নিউ ইয়র্কের যিনি ডেপুটি মেয়র, তিনি বাঙালি, বঙ্গ সন্তান। নাসা একজন প্রথম সারির বিজ্ঞানী, তিনি একজন বাঙালি। তখন আমরা গর্বে বুক ফুলে যাচ্ছি। কিন্তু তারা কিন্তু, আমি কদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল যে যিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করেছিলেন, যে দুটো টুইন টাওয়ার ভেঙে গিয়েছিল, তিনি সারা পৃথিবী থেকে কোনো আর্কিটেক্ট পেলেন না। আমেরিকার মতো একটা উন্নত দেশ, আমাদের বাংলার বঙ্গ সন্তান গোপাল মিত্রকে ধরে নিয়ে যেতে হয়েছিল। সেই গোপাল মিত্র কিন্তু বাংলা মিডিয়াম স্কুল থেকে পাস করে তিনি এত বড় হয়েছে। তা শুনুন, বাংলা মিডিয়াম স্কুল থেকে পাস করলে তারা বড় হতে পারে না, এটা ঠিক নয়। এই ধারণাটা ভুল। আমি গার্জেনদের বলবো, বাংলা মিডিয়ামে ছেলে মেয়েদের পড়ান, তারা বড় হবে, নিশ্চয়ই বড় হবে। 19বিংশ শতাব্দী থেকে আজ পর্যন্ত 125 বছর ধরে জ্ঞান চর্চার উজ্জ্বল আলোকবর্তিকা বহন করে চলেছে। সুতরাং মাধ্যম কি সেটা বড় কথা নয়, এটি সরকার পোষিত বাংলা মাধ্যম স্কুল। প্রতি বছর আমাদের 1 থেকে 15-তে মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে স্থান অর্জন করে।
এবং এই বিদ্যালয় এই 125 বছরে অজস্র মণিমুক্ত সৃষ্টি করেছে। সেই মণিমুক্তরা কিন্তু পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে আছেন এবং তারা স্বমহিমায় জাজ্বল্যমান, তারা কিন্তু এখনও এই মুহূর্তে স্কুলের পাশে থাকেন। এটাই আমাদের সব থেকে প্রাপ্তি এবং আমার বিশ্বাস বাংলা মাধ্যমে পড়াশুনো যে কোনো মাধ্যমে হতে পারে, ইংরেজি অথবা বাংলা সেটা বিষয় না, কিন্তু সাধারণত সরকারি পোষিত যেহেতু স্কুল, সাধারণ ঘরের ছেলেমেয়েরা আমাদের কাছে পড়ে এবং আমরা তাদের সন্তান সম যত্ন করি এবং আমার বিশ্বাস এই 125 বছরের মহতী মুহূর্ত থেকে আরও 1000 বছর পথ চলবে আমাদের এই বিদ্যালয়। আপনাদের সকলের থেকে আমি সেই শুভেচ্ছা বার্তা কামনা করি। ধন্যবাদ। আমার সত্যি কথা বলতে কি 125 বছরের স্কুল, অনেক আর্থসামাজিক প্রতিবন্ধকতা আছে, আমি সকলের থেকে সহযোগিতা চাইছি, সেই অর্থে আমরা পাইনি অনেক প্রতিবন্ধকতা, কিন্তু আমি সকলের থেকে সহযোগিতা চাইছি। সবাই যদি এগিয়ে আসেন, বিশেষ করে গরমকালে আমার বাচ্চাদের বড্ড কষ্ট হয়, পাখা সেই তুলনায় নেই। আমরা নিজেরা এক একজন টিচার এক একটা ডোনেট করেছি পাখা, জানেন তো, শিক্ষকরা আমার ধরুন বাবার নামে, কেউ মায়ের নামে, তো কেউ যদি পাখা দেন আমার বাচ্চাদের, ওদের বড্ড কষ্ট হয়। এইটুকুই আমার চাওয়া, যদি হয় খুব ভালো হয়। আমার নাম সম্বুদ্ধা নাগ, আমি বর্তমানে এই সাতক্ষীরা হিন্দু স্কুল উচ্চ ইউনিট 2 বিদ্যালয় প্রধান। ধন্যবাদ।